যে এই দেখুন মিনি পাকিস্তান, যেন গর্বের কথা বলছেন। যে দেশ আমাদের ক্ষতি চায়, ভারতবাসীর সর্বনাশ চায়, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবার খারাপ চায়, তিনি গর্বিতভাবে বলছেন মিনি পাকিস্তান। এই কথা কিসের ইঙ্গিত ছিল? তার এই আনন্দঘন কথা। এবং তার কদিন পরেই তিনি বলেছিলেন, তার কয়েক বছর পরেই তিনি বলেছিলেন যে ইনশাল্লাহ এমন একটা সময় আসবে যেখানে অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে। কিসের ইঙ্গিত? হিন্দুরা উর্দু বলে? বলেন না। খ্রিস্টানরা উর্দু বলেন না। পাঞ্জাবি বা শিখেরা তারা উর্দু বলেন না। অন্য ধর্ম উর্দু বলেন না। তাহলে দাওয়াতে ইসলাম দিয়ে আল্লাহর কাছে নিয়ে আসবার যে নিদান তিনি দিয়েছেন দুর্ভাগ্য কাটাতে, আর তার কয়েক মাস আগে বলা যে অর্ধেক বাংলা উর্দু বলবে, এবং তার আগে আনন্দের সঙ্গে বলা মিনি পাকিস্তান, আসলে এই প্রত্যেকটা ঘটনা আজকে যে কথা বলেছেন যেটা তাকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, এই পরিকল্পিত প্রায় মুসলিম রাষ্ট্র মনে মনে চাওয়া ববি হাকিমের কথা বেরিয়ে পড়েছে। যে কথা শুধু তিনি নয়, এই কদিন আগে চোপড়াতে যে মহিলাকে জামিরুল বলে একটি তৃণমূলের অসভ্য বর্বর চাবুক মারছিল, তার যে রাজনৈতিক পিতা হামিদুর রহমান তৃণমূলের এমএলএ, তিনি বলেছিলেন যে ইসলামিক রাষ্ট্রে এইভাবে এই বেত্রেত মারা নাকি আচার বিচারের পদ্ধতি। এক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। অর্থাৎ এই তৃণমূলের ববি হাকিমের সতীর্থ, তৃণমূলের এমএলএদের মধ্যে ববি হাকিমের মধ্যেই আর একজন, তিনি বলেছিলেন যে এটা নাকি ইসলামিক রাষ্ট্রের নিয়ম মেনেই এই জামিরুল্লাহ এতদিন ধরে মহিলাদের ফেলে চাবুক মেরে এসছে প্রকাশ্যে, আর পুলিশ চোখ বন্ধ করে নিয়েছে, মমতা পুলিশ। এরা লক্ষ্মীর গন্ডার। বারবার আদালত, মানুষ চিৎকার করেছে, মানুষের কান্না পুলিশের কানে পৌঁছয়নি, কারণ তারা তৃণমূলের কথায় অতিরিক্ত টাকার লোভ বা প্রমোশনের লোভে নিজের কানের চামড়াকে মোটা করে ফেলেছেন। লক্ষ্মী ছেলে সেজেছেন, তৃণমূলের হয়ে কাজ করেন, মানুষের হয়ে তারা কাজ করেন না, আইনের হয়ে তারা কাজ করেন না। তাই এই লক্ষ্মী সেজে থাকা গন্ডারদের লক্ষ্মীর গন্ডারই আমি বলবো। মুর্শিদাবাদের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির হিন্দুদের থ্রেট দিয়ে বলেছিলেন এখানে মুসলমান মানে আমরা 70%, তোমরা কম সংখ্যায়, বেশি কিছু বললে কেটে এই ভাগীরথী না গঙ্গায় ভাসিয়ে দেব। এই কথাগুলো কিসের ইঙ্গিত ববি বাবু? আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা শুনবার পর কোনো বন্দোবস্ত নেন না। ধর্মনিরপেক্ষ যেখানে দেশ ভারতবর্ষ, যেখানে কোনো শরিয়াতি আইন চলে না, সেই দেশে দাঁড়িয়ে তৃণমূলের 3 জন বিধায়ক, 1 জন মন্ত্রী, আবার মেয়র ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ খেয়েছে। তারা সবাই মিলে একই সুরে গান গাইছে। মুসলমান সমাজ থেকে যারা ভদ্রলোক, ভদ্র মানুষ, ধর্মনিরপেক্ষতার পক্ষে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে চায়, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না। কিন্তু এই সন্দেশখালী শেখ শাহজাহানকে তিনি বাঁচাতে চান। তিনি ভালো ছেলে বলেন, যিনি মায়েদের মেয়েদের অত্যাচার করেন, মানুষের জমি কেড়ে নেন, তার হয়ে কোর্টে সওয়াল করতে কোটি কোটি টাকা খরচ করায় মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গে বোমবাদা শওকত মোল্লা, বোমবাদা মানে ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা দেন, তাকে বাঘের বাচ্চা বলেন। বাঘেদের মায়েরা শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি মানহানির মামলা করতে পারে। শুনলাম যে আমাদের বাচ্চাদের নাকি ওই অনুব্রত মণ্ডল বাঘের বাচ্চা, এই জগছুনে মারা বোমবাদা শওকত মোল্লা, যাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা দেন, তিনি বাঘের বাচ্চা। তো ফলে এটা বাঘ এবং মুখ্যমন্ত্রীর ব্যাপার, তৃণমূল দলের ব্যাপার, তারা বলতে পারবে, বিস্তারিত আমি বলতে পারবো না। কিন্তু এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু ইঙ্গিত দেয় যে 30% ভোট, যাদের চাল ডাল রেশন কেন্দ্র থেকে যা যা পাঠানো হয়েছে, আবাসের জন্য, গরিব মুসলমানের জন্য বাড়ি, সব ধর্মের মানুষের জন্য পাঠানো হয়েছে, বাচ্চাদের মিড ডে মিল, চাকরি, যারা চুরি করছে তাদের ইমামেরা লিফলেট বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোরেদেরকেই ভোট দিতে হবে। এবং মুসলমান সমাজ তারা 30% 2021-এর মতোই 2024-এও ভোট দিয়েছেন। অর্থাৎ তাদের যারা সর্বনাশ করছে, সেই মুসলমান সমাজ
তৃণমূলকেই ভোট দিচ্ছে। তো ফলত এই 30% তৃণমূলের সম্পত্তি। এবার এই সম্পত্তি নিজের হাতে রাখবার জন্য, দলে নিজের ক্ষমতা বাড়াবার জন্য ববি হাকিম নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন এই 30% ভোটটাকে উত্তেজিত করিয়ে। কারণ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু কি করে বলবো, 5% উপরে, এরা 30% উপরে হয়ে গেছে, আর সংখ্যালঘু বলাটাও ঠিক নয়। তো এটাকে হাতে নেবার চেষ্টা করছে নিজের ক্ষমতা বাড়াবার জন্য। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি টাকা পয়সা দিয়ে তৃণমূল দলে নিজের ক্ষমতা বাড়াচ্ছেন, ভার্সেস লড়াই চলছে ববি হাকিম। তিনি 30% মুসলমান ভোটকে ভুল বুঝিয়ে হিন্দুদের চেপে দাও, দাওয়াতে ইসলাম দিবার কি দাওয়াত, মানে আমন্ত্রণ জানেন না, বোমের দাওয়াত, বন্দুকের দাওয়াত, না ভালোবাসার দাওয়াত, না প্রণামের দাওয়াত, নাকি আদাবের দাওয়াত, আমরা জানি না। তিনি বলছেন আনতে হবে এবং উর্দু বলবে অর্ধেক পশ্চিমবঙ্গ। আমি হিন্দু, খ্রিশ্চান, অন্যান্য ধর্মের সমস্ত যারা মানুষ রয়েছেন সচেতন থাকতে বলবো। ববি হাকিমের এই বক্তব্য আলটপকা নয়। শুরু করুন এই প্রথম থেকে, মিনি পাকিস্তান থেকে শুরু করে অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে, তারপর আজকে, আর তারপর সাংবাদিক সম্মেলন উনি বলছেন আমি কি সাম্প্রদায়িক, এবং যারা সাম্প্রদায়িক আমাকে বলছে তারা মূর্খ। তাহলে কোনটা সাম্প্রদায়িকতা ববি বাবু? তো জানি না আমি কি চোর ববি বাবু বলেছিলেন, আমি জানি না। তবে যা হয়, তার কথার মধ্যে বিনয় ছিল না। তিনি একবারও প্রেস মিটে বলেননি যে আমি যেটা বলেছি যে মুসলিম ঘরে যারা জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য, আমি তাদের দুর্ভাগ্য বলেছি, এটা লোকে ভুল বুঝেছেন, আমি কথাটা ফেরত নিচ্ছি, এটা ববিবাবু বলেননি। তার মানে তিনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলেছেন, এবং দাওয়াতে ইসলাম দিয়ে, অর্থাৎ মুঘল পিরিয়ডের মতো করেই ওই শাসন ক্ষমতায় থেকে ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা, তারই ইঙ্গিত বোধহয় পাচ্ছেন, এই কথা অনেকে বলছেন।